আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ স্ট্রবেরি জুস করব, সাথে মিক্সড কলা থাকছে, রুয়াবসা থাকছে। অসম্ভব সুন্দর দেখতে, যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু না, খেতেও অসম্ভব মজা হয়েছে। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে না, সেটা আমি পাচ্ছি, ট্রাস্ট মি। মানে এটা এতটা ভালো লাগছে। আপনারা এইভাবে তৈরি করলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তা আমি কিভাবে স্ট্রবেরি আর বানানা দিয়ে এই মিক্সড জুসটা করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্ট্রবেরি আর কলা দিয়ে একটা মিক্সড ফ্রুট জুস করব। সাথে লাগছে 1 কাপ ঘন দুধ। আমি 2 কাপ দুধকে 1 কাপ করে নিয়েছি রুয়াবসা 1 টেবিল চামচ, বিট লবণ স্বাদ অনুযায়ী, চিনি 1 টেবিল চামচ, মধু, চিনি বা মধু যে কোনো একটা আমি ব্যবহার করব। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, চাইলে মধুও ব্যবহার করতে পারেন। নিয়েছি 2 চামচ মধু, এটা স্বাদ অনুযায়ী। কত সুন্দর তরতাজা, একদম টস টসে স্ট্রবেরি, দেখেই চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। আল্লাহর কি অশেষ রহমত, দেখতেই পাচ্ছেন। এখন এই স্ট্রবেরি দিয়ে জুস তৈরি করব। একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। ব্লেন্ডারের সুবিধার্থে আমি স্ট্রবেরিগুলো ছোট ছোট করে একটু কেটে দেব, কলাগুলো কেটে দেব। এতে ব্লেন্ডে স্মুথ একটা ব্লেন্ড হবে জুসটা। রুয়াবজা এটা হাতের কাছে থাকলে দিবে, না থাকলে নাই, তবে দিলে টেস্ট খুব ভালো আসে আর কালারটা তো অসম্ভব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে মধু দেব, চিনিটা দেব না। মধুর যে স্ট্রং ফ্লেভার, টেস্ট দুটোই খুব ভালো আসে। সামান্য টেস্ট বাড়ানোর জন্য বিট লবণ। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। পাগল করা একটা জুস হয়েছে, দেখতেই পাচ্ছেন। অসম্ভব সুন্দর একটা কালার, আর এর টেস্টের কথা কি বলবো, একদম মাথা নষ্ট, অসম্ভব লেভেলের এটা মজা হয়েছে। এই পবিত্র রমজানে ইফতারিতে এটা আজকের জন্য আমার স্পেশাল একটা জুস। আশা করি পরিবারের সবাই পছন্দ করবে, আপনাদেরও ভালো লাগবে। এর ঘনত্বটা এরকমই হবে, যেহেতু এখানে বানানা আছে, স্ট্রবেরি আছে, ঘন দুধ আছে। আপনারা চাইলে নর্মাল দুধটা জাল করে নিতে পারেন, ঘন করে নাও নিতে পারেন, সেটাও অসম্ভব ভালো হয়।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।